সো হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ হচ্ছে নতুন ভিডিও ওয়েলকাম। তো আজকে দুটো গানের রিভিউ দেবো। দুটোতে দুটো মুভি রিভিউ পাচ্ছে, আপনারা জানেনই, রক্তবৃষ্টি এবং রঘুর আঘাত। তো রক্তবৃষ্টির 2 নম্বর গান রোমান্টিক ট্র্যাক, তো অঙ্কুশ কৌশানী যেটা পারফর্ম করেছে, তো সেই গানটা 2 দিন আগে মুক্তি পেয়েছে। তো গানটা কেমন লেগেছে এই নিয়ে বলবো। এবং রঘুর আঘাতের 2 নম্বর রোমান্টিক সং ঝিলমিল লাগেরে, তার টিজার সকালবেলায় এসছে ইতিমধ্যে। টিজারটা কেমন লেগেছে এই নিয়ে বলবো। এবং সঙ্গে প্রেত কথা ইউটিউব চ্যানেল থেকে আমিষ বলে একটা হরর শর্ট ফিল্ম এসছে, তো সেটা আমার কেমন লেগেছে এই নিয়ে বলবো। যদি বলি আমিষ শর্ট ফিল্মটা আমার কেমন লেগেছে, সত্যি বলছি, এরকম ইউটিউব কমিউনিটিতে ইউটিউব চ্যানেলে এত বাজেট খরচা করে একটা হরর শর্ট ফিল্ম, সত্যি আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। এর ডিরেক্টর হচ্ছে অরুণব খাজনভিস এবং এখানে অভিনয় করেছেন প্রীতি। আপনারা অবশ্যই জানেন, সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল, ফেসবুক এবং ইনস্টাগ্রামে তার ভিডিও আপনারা দেখেন। তো সে এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, সত্যি অসাধারণ পারফর্ম করেছেন। যদি গল্পটা ছোট করে বলি, যে প্রীতি যে ক্যারেক্টারটা প্লে করছে, সে অফিস ঘর করে করে পুরো ব্যস্ততম দিনে সবসময় থেকে থেকে সে খুবই বোরিং হয়ে গেছে, ঠিক আছে। মা এখানে ফোন করছে, ঘরের ঝামেলা, অফিসের ঝামেলা, বসের বকানি শোনা এবং বস যে চাপ দিচ্ছে কাজের, তো সেই নিয়ে সে খুবই অতিষ্ঠ। সে একটু ফ্রেশ হতে চাইছে, মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে চাইছে। তো সেই জন্য গ্রামের দিকে, যেখানে মূল ঘটনাটা ঘটে, সেখানে একটা প্রজেক্ট পড়ে, সেই কাজের জন্য তাকে গ্রামে যেতে হবে। সেই গ্রামটা তার মামার বাড়ি, ঠিক আছে। তো সেখানে গিয়ে কি ঘটনার সম্মুখীন হতে হয়, প্রজেক্টের কাজটা করতে গিয়ে সে কি ঘটনার সম্মুখীন হতে হয়েছে, এর থেকে বেশি জানতে গেলে আপনার অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে। প্রেত কথা ইউটিউব চ্যানেলে গিয়ে আমি শর্ট ফিল্মটা অসাধারণ লেগেছে আমার। কালার গ্রেডিং এর কাজ, এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, লাইটিং এর কাজ, অ্যাকচুয়ালি হরর ফিল্মের লাইটিংটাই মেনলি, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, এটা অসাধারণ হয়েছে এবং দারুণ লেগেছে। যেন মনে হচ্ছিল পুরো 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে দেখি। পুরো সিনেমা যদি হতো ওটা, তাহলে আমি খুবই হ্যাপি হতাম। হয়তো এর নেক্সট পার্ট আসবে, অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে। আপনারা এটা রাত্রেবেলা হেডফোনে অন্ধকার ঘরে শুনবেন এবং দেখবেন, আপনাদের ভয় লাগতে অবশ্যই বাধ্য। এবং এখানে ভূতকে পুরো দেখানো হয়েছে। অনেক হরর ফিল্মে বলুন বা বলুন, ভূতকে সেরকম ভাবে দেখানো হয় না, এখানে ভূতকে পুরো দেখানো হচ্ছে, গাছ ছমছম করবেই। তো এরপর যদি গানগুলো কেমন লেগেছে মুভ করি, রক্তবৃষ্টির 2 নম্বর গান দিবানা বানাইছে, তো যে গানটার মিউজিক দিয়েছেন বনি চক্রবর্তী, গানটা গিয়েছে রূপর্ণা ভট্টাচার্য এবং উর্সি ব্যানার্জি এবং বনি চক্রবর্তী। তো গানটা আমার কেমন লেগেছে, ভিজুয়ালি গানটা দেখতে সেই আগেকার মতো গান লাগছে আমার। আগে প্রচুর হতো, ঠিক আছে, কোনো নতুনত্ব দেখতে পেলাম না। উইন্ডোজ থেকে এরকম গান আমি আশা করতে পারিনি। উইন্ডোজ সবসময় একটা অন্যরকম কিছু করে, বাট আমার ওদের গানগুলো ভালো লাগে না, ঠিক আছে। তো প্রথম গানটা কি অর্ডার ছাড়া বর্ডার পাস হয় না, যেটা নুসরত জাহান পারফর্ম করেছিলেন, গানটা ওকে লেগেছিল। এই গানটাও সেরকম ভালো লাগলো না, এবং এরকম আগে দেখতাম প্রচুর, ঠিক আছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। এরপরে যদি বলি মুভ করি, রঘুর আঘাতের 2 নম্বর গান এর টিজার, ঠিক আছে, রোমান্টিক ট্র্যাক ঝিলমিল লাগেরে। গানটা এসছে আজকে সকালে, সঙ্গীত বাংলা আগে এসছে এবং 11টার সময় ইউটিউব চ্যানেলে এসছে। টিজারটা আমার কেমন লেগেছে, ভালোই লেগেছে দেখতে। ভিজুয়ালি দেবদার ব্যাক সাইড থেকে দেখাচ্ছে বডি ফিটনেসটা, এবং ইদিকাকেও দারুণ লাগছে। ভিজুয়ালি গানটা খুব ভালো, থাইল্যান্ডে শুট হয়েছে। তো গানটা আসছে 6 তারিখ। তো অনেকে বলছে যে কিশোরীর রেকর্ড ভাঙতে পারবে, আমি যদি বলি না, পারবে না। কেন বলছি, আমি দেখতে পাচ্ছি তো, মানে রঘুর আঘাতে যা কিছু আসছে সেরকম ভাবে ভাইরাল হচ্ছে না। জানি না এটা কি হবে, ফুল গানটা এলে অবশ্যই বলতে পারবো এই ব্যাপারটা। ভিজুয়ালি দেখতে ভালো লাগছে, গানটা খরচা করা হয়েছে খুব, এবং ভালো লাগছে দেখতে। কস্টিউমের কাজ, কালার গ্রেডিং এর কাজ, লোকেশন দারুণ লেগেছে। দেবদার ফিজিক্সটা ব্যাক সাইড থেকে দেখাচ্ছে, দারুণ লাগছে। তো গানটা শুনতে মোটামুটি লেগেছে, ঠিক আছে। গানটা ফুল যখন আসবে বলতে পারবো। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আপডেটগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে আমার লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।